আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা একটু ঘুরতে বের হয়ে গেলাম। আমরা কই যাবো এটা কিন্তু আমরা জানি না, বাট আমাদের দুই চোখ যেখানে যে আমরা সেখানে যাচ্ছি, কারণ আমাদের খুব ঘুরতে ইচ্ছে করেছে। এখানে একটা লোক ছুটে চলে আসছিলো, আমার মেজাজ গরম হয়ে গেছে, কেটে কেটে কেমন জানি করে ফেললাম, নিজেও জানি না। যাই হোক, আজকে আমরা অবশ্যই কমেন্টে বলবা যে আমার ড্রেসটা কেমন লাগছে। আমার কাছে মনে হচ্ছে যে আমার ড্রেসটা একটু ডিফারেন্ট টাইপের, আর আমি আজকে একটু ডিফারেন্ট টাইপ স্টাইল করে আমার হেজাবটা বাঁধছি। অবশ্যই বলবা কেমন লাগতেছে। এখানে একটা ফুড স্টলও ছিল, ফুড স্টলে খাবার দাবার অনেক ছিল, বাট আমি আম্মুকে বলছিলাম আমরা খাবো কি না। আম্মু বললো না, দরকার নেই, পেটের যদি খারাপ করে। এখানে মনে হচ্ছে ওয়েদারটা অনেক ঠান্ডা, কিন্তু আসলে না, বৃষ্টি হওয়ার পরে রাস্তা ধুয়েছে এই জন্য, কিন্তু আসলে অনেক গরম ছিল। এখানে দোকান স্টল করতে করতে আমার বোনকে তোমরা দেখতে পাচ্ছ, এভাবে আমার হাঁটি পা করতে করতে একটা জেন্টলম্যান শোরুম, যে জেন্টলম্যানই হবে দোকানটার নাম, গেলাম। বাবা কয়েকটা শার্ট দেখলো, বাট পছন্দ হলো না। আমার মনটা খুব খারাপ হয়ে গেছে যে আমার জেন্টস এখানে কেন এতক্ষণ ধরে আসি, কেন। বাবা তখন শপিং করছে না। পরে অবশেষে আমার চিল্লাচিল্লি শুনে বাবা বের হয়ে গেল। আমার বোন, আমার কাছে তোমাদের কাছে মনে হচ্ছে না যে আমার বোনটা একটু ডিফারেন্ট স্টাইলে হাঁটতেছেও? যাই হোক, তো আমরা এখন অবশ্যই চলে আসলাম একটা রেস্টুরেন্টে, বাঙালিয়ানা ভোজ ছিল রেস্টুরেন্টের নাম। এখানে আমার আব্বু আমার স্টল করতেছিল ফেসবুকে অনেকদিন ধরে। এখানে একটা ডিশ পাওয়া যায় 11 পদের ভর্তা সহ। তো ভর্তা লাভার্সদের ট্রাই করা উচিত, বিকজ এটা অনেক সুনাম। তো চলে আসলো, বাবা টেস্ট করলো, বললো যে এটা আসলেই ভর্তা লাভার্সদের জন্য, যেমন আমার বাবা। বাট আমি এরকম ভর্তা লাভার না যে আমার ভর্তা খুব পছন্দ। এখানে কয়েক রকমের, যেমন বেগুন ভর্তা, আলু ভর্তা থাকবে মাস্ট। আর আমার মনটা খুব খারাপ ছিল বিকজ এখানে পোলাও স্টকটা নাই। তো বাধ্য হয়ে খিচুড়ি অর্ডার দেওয়া লাগলো। খিচুড়ি আমার চলে এসেছে। বাবার খাওয়া দাওয়া প্রায় শেষ, কিন্তু আম্মু আর আমার মাত্র আসলো। এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো আজকে এই পর্যন্ত, বাই।